হ্যালো প্রিয় ছাত্ররা, আমি আজ তোমাদের ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা যে চ্যাপ্টারটা আছে ওটা নিয়ে আলোচনা করছি। তো এই চ্যাপ্টারটার অঙ্ক করতে গেলে আমাদের বহুপদী সংখ্যামালা সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। তো আমরা চলো সেটা নিয়ে প্রথমে আলোচনা করি, বহুপদী সংখ্যামালা কাকে বলে, তারপরে ধীরে ধীরে আমরা অঙ্কের দিকে এগোবো। বহুপদী সংখ্যামালা কাকে বলে? দেখো, আমরা বীজগাণিতিক সংখ্যামালা লিখেছি। ধরো x² প্লাস 2x প্লাস 5, এই যে বীজগাণিতিক সংখ্যামালা, এই সংখ্যামালাগুলিকে বলা হয় বহুপদী সংখ্যামালা। সেটা এরকম হতে পারে, সেটা শুধু সংখ্যা হতে পারে। কেন সংখ্যা হতে পারে? কারণ হচ্ছে এর সঙ্গে যদি আমরা x⁻0 লিখি, তার মানে x⁻0 মানে 1, তার মানে এটা একটা বহুপদী সংখ্যামালা। আমরা 0 যদি লিখি, 0 একটা বহুপদী সংখ্যামালা। এই যে বহুপদী সংখ্যামালা, এখানে কতগুলো পদ আছে, অর্থাৎ একপদী, দ্বিপদী, ত্রিপদী ইত্যাদি ইত্যাদি সংখ্যামালা হতে পারে। একপদী সংখ্যামালা কোনগুলো? যে সংখ্যামালাগুলোতে শুধুমাত্র একটা পদ থাকবে তাকে বলা হয় একপদী সংখ্যামালা। যেখানে দুটো পদ থাকবে, x² প্লাস 2x ধরো, এটাকে বলা হয় দ্বিপদী সংখ্যামালা। যদি তিনটে পদ থাকে, x² 3x প্লাস 5, এটাকে বলবো আমরা ত্রিপদী সংখ্যামালা। এই যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো লিখলাম, এখানে চলের যে সর্বোচ্চ মানটা থাকে, ঘাতটা থাকে, এইটা হচ্ছে কিন্তু ওই বহুপদী সংখ্যামালার ঘাত। এটা মনে রাখবে। এবার আমরা চলে আসি তারপরে যে এই যে আমরা 4 লিখলাম, 0 লিখলাম, এগুলোকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তাহলে কিন্তু একটা জিনিস তাহলে খেয়াল রাখবে যে 0, এই 0কে কিন্তু আমরা বলি শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়। তাহলে বহুপদী সংখ্যামালা আমরা কোনগুলোকে বলবো না, এর তো যেগুলোকে বহুপদী সংখ্যামালা বলে সেটা বুঝলাম। যে বীজগাণিতিক সংখ্যামালাগুলোতে চলের ঘাত 0 এবং ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে, তাকে বা সেই সংখ্যামালাগুলোকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। দুটোর মধ্যে পার্থক্য বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো x প্লাস 1/x, এটাকে আমরা লিখতে পারি x প্লাস x⁻−1, এটাকে লিখতে পারি। আর একটা লিখলাম আমরা 2x² প্লাস 5x প্লাস 7। দেখো, এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা, এইখানটায় -1 পাওয়ার রয়েছে বা ঘাত রয়েছে, এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়, সেই কারণে একে কিন্তু আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। কিন্তু এই যেটাকে লিখেছি, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা। ঠিক একই রকমভাবে যদি আমরা √x ধরি, এটা কি বহুপদী সংখ্যামালা? না। কারণ কি? এটাকে আমরা লিখতে পারি x⁻½ তার মানে এই যে হাফটা লিখলাম, এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, সেই কারণে একে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। এটা তোমাকে মনে রাখতে হবে, এগুলোকে মাথায় রাখতে হবে। তারপরে আমাদের চলে আসছে যে কোনো শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা 0। কীরকম? 0 ছাড়া, তাহলে যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালা আমরা ধরলাম, আমরা একটা 4, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে এটাকে বলেছি একটা বহুপদী সংখ্যামালা। এর মাত্রা 0 কেন বলছে, 0 কেন বলছে? এটাকে আমরা লিখতে পারি x⁻0, তার মানে এই যে পাওয়ারটা 0, এই কারণে বলা হচ্ছে এই ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা 0। কিন্তু 0 বহুপদী সংখ্যামালার মাত্রা অসংজ্ঞাত। এই যে 0 আমি বলেছি একটা বহুপদী সংখ্যামালা, এর যে মাত্রা 0⁻0 যাই লিখি না কেন, এইটা কিন্তু তোমার অসংজ্ঞাত।
এটাকে মনে রাখতে হবে। এরপর আসছে তোমার একঘাত বহুপদী সংখ্যামালা বা রৈখিক বহুপদী সংখ্যামালা কাকে বলে। একঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে 5x একটা সংখ্যামালা, 5x প্লাস 2 এটা একটা সংখ্যামালা। এরা কিন্তু একঘাত, মানে এক্সের পাওয়ারটা হচ্ছে 1, সেই কারণে এদেরকে বলছে একঘাত বহুপদী সংখ্যামালা, বা এর আর একটা নাম হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা। এবার যদি কোনো বহুপদী সংখ্যামালার ঘাত n হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখব? সেটাকে আমরা লিখতে পারি a n x টু দি পাওয়ার n প্লাস a n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 করে আমরা শেষে হচ্ছে ধ্রুবক সংখ্যা, সেটা কত? a 0, যেখানে এই a n নট ইকুয়াল টু কিন্তু 0। যদি a n এর মান 0 হয় তাহলে কিন্তু সেটার n ঘাত যুক্ত থাকবে না, সরি এখানে n মাইনাস 1 হবে, তাহলে কিন্তু সেটার n ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা হবে না। এবার কথা হচ্ছে, যদি এখানটায় এই যে এক্সের সহগগুলো an মাইনাস 1 পরপর করে এই যে যতগুলো প্রত্যেকটা সমান, যদি আমরা সেটার সমান যদি 0 হয় তাহলে কে পড়ে থাকে, তাহলে সেই ইকুয়েশনটা শুধুমাত্র পড়ে থাকে a0। তখন কিন্তু আমরা যে বহুপদী সংখ্যামালা পাই সেটা হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা। অর্থাৎ সব ধ্রুবকের মান যদি 0 হয় তখন আমরা কিন্তু যেটা পাবো শূন্য বহুপদী সংখ্যামালা, এটা মনে রাখবে। এবার এই তো গেল তোমার এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে। যদি কোনো সংখ্যামালা বীজগণিত সংখ্যামালা এরকম হয়, ধরো x² প্লাস 2xy প্লাস y², তাহলে এটা কি বহুপদী সংখ্যামালা হবে না? হ্যাঁ, এটাও বহুপদী সংখ্যামালা হবে, যেখানে দুটি চল রয়েছে x এবং y। এবং এক্ষেত্রে ঘাত কত? এক্ষেত্রেও কিন্তু ঘাত হচ্ছে সবথেকে বড় যে পাওয়ারটা থাকবে আমরা সেটাকে হিসাব করব, এর ঘাত হচ্ছে 2। যদি ধরো কথার কথা এরকম থাকে, একটা ইকুয়েশন থাকে f ইউ ভি, সেখানে ইউ প্লাস ভি প্লাস 2uv। এই ক্ষেত্রে তোমার এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত? ইউ এর মাত্রা 1, ভি এর পাওয়ার বা মাত্রা 1, কিন্তু এখানে ইউ এর মাত্রা 1, ভি এর মাত্রা 1, এই দুটোকে যোগ করলে আমরা 2 পাচ্ছি। অর্থাৎ সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 2। সেই কারণে একে কিন্তু বলা হয়, মানে এর এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা বা ঘাত কিন্তু 2, এটাকে মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি যে একটা শব্দ বহুপদী সংখ্যামালার শূন্য। এই বহুপদী সংখ্যামালার শূন্য কাকে বলে? জিনিসটা কি? সেটা হচ্ছে এই যে বহুপদী সংখ্যামালাগুলো আমরা লিখলাম, এখানটায় এক্সের একটা মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান কী হবে? শূন্য হবে। এক্সের যে মানের জন্য ওই বহুপদী সংখ্যামালাটার মান শূন্য হবে, সেই সংখ্যাটাকে বলা হয় ওই বহুপদী সংখ্যামালার শূন্য। যেমন আমরা অঙ্ক করার সময় সেটা তুমি বুঝতে পারবে যে সেটা কীরকমভাবে আসছে বা সেটা কী হবে। ধরো একটা উদাহরণ দিই, বলছে fx ইকুয়াল টু ax প্লাস বি। এই যে একটা বহুপদী সংখ্যামালা, যেখানে এ বি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু 0। এই বহুপদী সংখ্যামালাটার শূন্য কত? এইটা শূন্য কত সেটা বের করতে গেলে পরে আমাকে কি করতে হবে? ax প্লাস বি ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এক্স এর মান যদি দেখো, এখানে খেয়াল করো, এক্স এর মান যদি আমরা মাইনাস বি বাই এ লিখি তাহলে কিন্তু এটা সমান কী হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সেই জন্য এক্স ইজ ইকুয়াল টু এই যে মাইনাস বি বাই এই মানটাকেই বলা হয় কি? এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। এটা হচ্ছে তোমার এইটুকু গেল। এরপরে কি বলছে দেখো, এরপর আমরা চলে আসছি একটা ভাগশেষ উপপাদ্য বলে একটা উপপাদ্য আছে। সেখানে বলছে fx একটি বহুপদী সংখ্যামালা। fxটা কি? একটা বহুপদী সংখ্যামালা।
এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে n, যেখানে n এর মানটা হচ্ছে n গ্রেটার দ্যান 1, মানে ম্যাক্সিমাম মিনিমাম n এর পাওয়ার কত হতে পারে, 1 হতে পারে। যদি হয় তাহলে একটি বাস্তব সংখ্যা এবং a যদি একটা বাস্তব সংখ্যা হয়, যে কোনো বাস্তব সংখ্যা যদি a হয়, তাহলে fxকে, এই যে আমরা fx লিখেছিলাম, এই fxকে x মাইনাস a দ্বারা ভাগ করলে একটা ভাগশেষ পাবো, এবং সেই ভাগশেষটা কী পাবো, ভাগশেষটা পাবো হচ্ছে fa। অর্থাৎ দেখো এই f এর মধ্যে কিন্তু x নেই, চলরাশি নেই, তার মানে এটা একটা ধ্রুবক, এটা আমরা পাবো। এটা প্রমাণ করছে কি করে, উপপাদ্যটা এই যে তোমার ভাগশেষ উপপাদ্যটা, এটা প্রমাণ করব কি করে, বলছে ধরছে fx একটি বহুপদী সংখ্যামালা। এই fx বহুপদী সংখ্যামালাকে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি কি পাবো, আমরা ভাগফল পাবো এবং ভাগশেষ পাবো। তাহলে এইটা হচ্ছে কি ভাজ্য, এটা ভাজক, এটা ভাজক, এটা ভাজ্য, একটা ভাগফল পাবো আর একটা ভাগশেষ পাবো। যে কোনো ভাগে আমরা এরকম 4টে জিনিস থাকে আমাদের, এবং সেটা বলছে ইউনিক, অর্থাৎ অনন্য, মানে একমাত্র প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভাগফল এবং একটা নির্দিষ্ট ভাগশেষ আমরা পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, fx সমান, আর একটা জিনিস হচ্ছে ভাগফলটাকে ওরা ধরে নিচ্ছে qx এবং ভাগশেষটাকে ধরে নিচ্ছে rx। তাহলে fx সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ ভাজ্য সমান আমরা কি লিখি, ভাজক গুণ ভাগফল, তার মানে x মাইনাস a ইন্টু qx প্লাস rx, এটা পাবো। এই যে rxটা আমরা লিখলাম ভাগশেষ, এই rx এর মাত্রা কি হতে পারে, rx এর মাত্রা হয় ভাগশেষ কি হবে 0, আমরা জানি কোনো অঙ্কের ভাগশেষ কী হতে পারে, হয় 0 হবে, অথবা এই যে ভাজক, এই ভাজকের থেকে তার মাত্রা কম হবে। তাহলে ভাজকের মাত্রা থেকে কি হবে, অর্থাৎ x মাইনাস এর থেকে এর মাত্রা কম হবে। কিন্তু x মাইনাস এ, এই যে ভাজকটা, এই ভাজকের x এর মাত্রা কত, x এর মাত্রা হচ্ছে 1, তাহলে rx এর মাত্রা x মাইনাস এর মাত্রার কম হবে বলেছে। rx এর যে মাত্রাটা সেটা x মাইনাস এর থেকে কম হবে, তাহলে x মাইনাস এর থেকে কম কত হতে পারে, x মাইনাস এর থেকে কম একমাত্র 0 হতে হবে। কারণ কি, কারণ বলছে দেখো আমরা বলে এসেছি আগে যে বহুপদী সংখ্যামালা কাকে বলবো, যার যে ঘাতের মান হয় 0 হবে, 0 হবে, অথবা যে কোনো অখণ্ড ধনাত্মক সংখ্যা হবে। তার মানে rx এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, মাইনাসে আসতে পারবে না, তাহলে মিনিমাম কত হতে পারে, মিনিমাম 0 হতে পারে। তার মানে হচ্ছে rx ইকুয়াল টু, তার মানে হচ্ছে rx এর মাত্রা 0, তার মানে rx ইজ ইকুয়াল টু 0। তার মানে rx একটা যেহেতু 0, তার মানে rx একটা ধ্রুবক সংখ্যা, এটুকু ক্লিয়ার। কারণ যেহেতু rx এর মধ্যে কোনো চলরাশি নেই এবং rx ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাটাকে ওরা ধরে নিচ্ছে rx সমান হচ্ছে ক্যাপিটাল R। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, আমরা 1 নংটার নামকরণ করে নিই, যে আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম আমরা fx ইজ ইকুয়াল টু x মাইনাস এ ইন্টু qx প্লাস rx, এই যে সমীকরণটা আমরা লিখেছিলাম, এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এটার সমান লিখতে পারি x মাইনাস এ ইন্টু qx প্লাস r, এটা লিখতে পারি। এবার এই ইকুয়েশনে x ইজ ইকুয়াল টু আমরা a বসাচ্ছি, যখন x ইজ ইকুয়াল টু a বসাবো তখন কি দাঁড়াবে, fa ইজ ইকুয়াল টু a মাইনাস এ ইন্টু qx প্লাস r, এইটা সমান হচ্ছে 0 প্লাস r, তার মানে r ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি f a। এটাই তোমাকে প্রমাণ করতে বলছিল যে একটা ভাগশেষ পাবো f a, সেটাই এটার প্রমাণ হলো। এবার দেখো আমরা অঙ্কে যাচ্ছি, আমাদের 7.1 7.2 ওখানে সেরকম কোনো অঙ্ক নেই, আমরা সরাসরি 7.3তে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কতে
যাচ্ছি। 3-তে 1, 2, 3 এই যে 3টে দাগের অঙ্ক আছে প্রত্যেকটাই একই রকম। আমি তোমাদের এখান থেকে একটা অঙ্ক করে দিচ্ছি। মনে করো আমরা করছি 1-এর 4-এর অঙ্কটা। বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² প্লাস 2x প্লাস 5কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাবো সেটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি লিখছি, 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি -1/2। তাহলে এই যে 2x প্লাস 1 এই যে বহুপদী রৈখিক বহুপদী সংখ্যামালা, এটা রৈখিক বহুপদী সংখ্যামালা, তাহলে সেটা লিখতে হবে 2x প্লাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো -1/2। এবার আমাকে যেটা দেওয়া আছে, ধরি fx ইকুয়াল টু x³ - 3x² প্লাস 2x প্লাস 5, এটা দেওয়া আছে। অতএব নির্ণেয় ভাগশেষ আমরা ভাগশেষ কত পাবো, আগে যেই এফ এ পেয়েছিলাম সেই সূত্র অনুযায়ী। আচ্ছা, এখানে একটা কথা লিখে দাও, এটা না লিখে আগে এই লাইনটা লিখে নাও। ভাগশেষ উপপাদ্য থেকে জানি এফএক্সের বা এফএক্সকে, এফএক্স মানে এটা আমরা ধরে এসেছি, এফএক্সকে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কি হবে, ওই যেটা আমরা বলে এসেছি যে শূন্য মান হবে রৈখিক বহুপদী সংখ্যামালার মান শূন্য, সেটা হচ্ছে কত, তাহলে f -1/2 এটা। অতএব নির্ণেয় ভাগশেষ f -1/2 ইজিক্যাল টু x এর জায়গায় মানটাকে বসাও, -1/2 তার কিউব -3 -1/2 তার স্কোয়ার প্লাস 2 -1/2 প্লাস 5, এটা করলে -1/8, এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে -3/4, এটা কাটছে, তাহলে -1 প্লাস 5। আমরা যদি এটাকে আরেকবার করি, এখানে হচ্ছে 4 থাকছে, তাহলে লসাগু কত 4, এটা করলে পরে 2, তাহলে -2, সরি লসাগু হচ্ছে 8, এটা করলে -1, এটা করলে -6, আর এখানে 4 থাকছে, মানে 4 × 32, তার মানে কত হচ্ছে -25/8। এটাকে করলে হবে তোমার -3 × 24, 3 পূর্ণ 1/4, এটা অ্যান্সার। এটা করলে আসছে, দেখো একটুখানি এখানে মিস্টেক হয়ে গেছে, এটা +25, তাহলে এটা প্লাস হবে, অর্থাৎ +3 পূর্ণ 1/4। এবার আমরা 4-এর অঙ্কটা করছি। 4-এর অঙ্কটা কী বলছে, 4 অঙ্কটা বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px ইজিক্যাল টু এত বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করি। গুণিতক মানে কি, 2x প্লাস 1 দ্বারা ওটাকে ভাগ করা যাবে কিনা সেটা দেখতে বলেছে। আচ্ছা, ভাগ করা যাবে কিনা আমরা কি করে বুঝব, যদি দেখা যায় যে এই x এর জায়গায়
এই যে সংখ্যাটা গুণিতক বলছে, এখানে যে শূন্যটা বেরোবে সেই শূন্য বসালে যদি এইটার মান 0 হয়, এই যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে পিএক্স, এর মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে না, যে প্রদত্ত সংখ্যাটা দেওয়া আছে, বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে, সেইটা ওই বহুপদী সংখ্যামালাটার অর্থাৎ 2x + 1টা পিএক্সের গুণিতক হবে। তাহলে সেটা আমরা করি। তারপর প্রথমে 2x + 1 = 0, তার মানে x = -½ অতএব 2x + 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত? -½ এটা লিখলাম আমরা। এবার আমাকে দেওয়া আছে পিএক্স সমান দেওয়া আছে 4x³ + 4x² - x - 1। অতএব 2x + 1 এর গুণিতক পিএক্স হবে, পিএক্স মানে ওই পুরো অংশটা, পিএক্স হবে যদি p - ½ = 0 হয়। ওই যে বললাম, যদি এই মানটাকে এই বহুপদী সংখ্যামালাটা বসানোর পর যদি দেখা যায় যে 0 হচ্ছে, তবেই সে গুণিতক হবে, যদি না হয় তাহলে গুণিতক হবে না। তাহলে অতএব p - ½ = 4 - ½ তার কিউব + 4 - ½ তার স্কোয়ার -½ -1। এটা করলে কত হচ্ছে? কিউব আছে যখন আলটিমেটলি মাইনাস আসবে, 4/8, 2 দুগুণে 4 দুগুণে 8, আর তার সঙ্গে 4 রয়েছে, প্লাস এটা প্লাস স্কোয়ারের সঙ্গে প্লাস হয়ে যাবে, 4/2 দুগুণে 4, 4, মাইনাস মানে হচ্ছে প্লাস, ½ -1, এটা কাটলে -1/2, এটা 1, এটা ½, এটা 1, তার মানে এটা কাটে, এটা কাটে 0। অতএব px, 2x + 1 এর গুণিতক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রিয় ছাত্ররা, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করে দেবে। আমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে 5 থেকে, আমরা সেগুলোকে পরের ভিডিওতে দিচ্ছি।